দেখেন তাহলে আমরা মার্জিন এবং প্যাডিং এবং হাইট উইডথ বক্স মডেল পর্যন্ত দেখলাম। আউটলাইন হচ্ছে যে কি বর্ডারের পরে কাজ করে, তো এটাও বর্ডারের মতোই কাজ করে, কিন্তু বর্ডারের পরে কাজ করে। আউটলাইনও আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আউটলাইন হচ্ছে যে এরকম বর্ডারের মতো কাজ করবে। প্রথমে পায় কি বক্স মডেল যদি আপনারা দেখেন, প্রথমে পায় কন্টেন্ট, তারপরে প্যাডিং পায়, তারপরে বর্ডার পায়, এরপরে পায় আউটলাইন, তারপরে যায় মার্জিন। ঠিক আছে, এই যে আউটলাইনে ক্লিক করলে দেখা যাবে আউটলাইন দিয়ে আপনারা বর্ডারের মতো এরকম দিতে পারবেন ইচ্ছা করলে। দেখেন ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করেন। এবার দেখেন এই যে ডটেড, সাপোজ এইখানে ডটেড নামে একটা ক্লাস নিছে, এই ডটেড ক্লাসটাকে ধরে তারপরে আউটলাইন স্টাইল তারা বলতেছে ডটেড, তাহলে আউটলাইনের স্টাইলটা এরকম পাচ্ছে। তো ইচ্ছা করলে আউটলাইনও আপনারা ইউজ করতে পারেন, সেটা ইজি। জাস্ট আমরা যদি করি যে আমাদের সাপোজ কোনো একটা ফি আছে, এখানে আমরা দিলাম ক্লাস ডটেড এবং এখানে দিলাম লরেম 5। এখন এই ডটেড ক্লাসকে ধরে যদি আপনি আউটলাইন স্টাইল দেন, আউটলাইন স্টাইল ডটেড, এটার ভ্যালুও ওই যে বর্ডার স্টাইলের মতো। এরপর যদি রিলোড দেন, এখানে এসে এই দেখেন আউটলাইন স্টাইল পাই গেছে, এটা বর্ডারের মতো। আবার সলিড হইলে সলিড, এই যে দেখেন রিলোড দিলাম, এটা সলিড পাইছে। ড্যাশ হইলে ড্যাশ দিতে পারবেন, এই যে ড্যাশ পাইছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বর্ডারের পরবর্তীতে কাজ করে। তারপরে হচ্ছে আউটলাইন কালার। আউটলাইন কালার হচ্ছে যে কি আউটলাইনের শর্ট হ্যান্ড প্রপার্টিও আছে। এটা মূলত কি আউটলাইন কালার, সাপোজ আমরা যদি দেই ব্লু, তাহলে সেটা ব্লু কালার পাবে। ওই যে এটাও কিন্তু বর্ডারের মতোই, একই কথা, জাস্ট এখানে বর্ডার না লিখে আমরা লিখতেছি কি আউটলাইন। এই যে আউটলাইন কালার চেঞ্জ হয়ে গেল। তারপর আউটলাইন উইডথ দেওয়া যাবে। আউটলাইন উইডথ মানে কত মোটা হবে, সাপোজ 5 পিক্সেল দিলাম। এখন যদি এই যে দেখেন, তার মানে কি আউটলাইনটা হচ্ছে কি বর্ডারের পরবর্তীতে কাজ করবে। এমন হয়তো ডিজাইন আসতে পারে যে এই বর্ডারের পরে আপনার আরো একটা ডিজাইন লাগতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দিবেন কি আউটলাইন। ঠিক আছে, তাহলে আউটলাইন হচ্ছে যে বর্ডারের মতোই, তবে সেটা বর্ডারের পরে কাজ করবে। সেটা কিরকম, এই যে এটাতে যদি আমরা একটা দিতে চাই আবার আরেকটা বর্ডার, তাহলে সেটা তখন আমরা তো আরেকটা বর্ডার ইউজ করতে পারতেছি না। জাস্ট এই বক্সে গিয়ে লিখবো আউটলাইন। আউটলাইন প্রথমে আসবে উইড, সাপোজ আমরা 10 পিক্সেল দিলাম, আউটলাইন উইড। তারপরে দিব সলিড স্টাইল, তারপরে দিব কালার, সাপোজ আমরা যদি দিই রেড। এবার যদি এটাকে এসে রিলোড দেই, দেখেন এবার আউটলাইনটা কই পাচ্ছে। জিনিসটা খেয়াল করেন, আমার কোনটার পরে কি পাচ্ছে। প্রথমে আমার পাচ্ছে কন্টেন্ট, তারপরে আমার পাচ্ছে প্যাডিং, তারপরে পাচ্ছে বর্ডার, তারপরে পাচ্ছে কি আউটলাইন, তারপর পাচ্ছে কি মার্জিন। ঠিক আছে, তাহলে আপনারা বর্ডারের পর ইচ্ছা করলে কি বর্ডারের মতো আউটলাইনও ইউজ করতে পারেন। সেম, জাস্ট আমরা বর্ডারের বাদে লিখবো কি আউটলাইন, সেম আগের মতো প্রপার্টি। এটা হচ্ছে কত মোটা হবে সেটা উইড, এটা হচ্ছে যে স্টাইল কি হবে সেটা সলিড হবে, ড্যাশ হবে না ডটেড হবে সেটা, আর এখানে আসবে কালারটা। আর আলাদা আলাদাভাবে এভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা আউটলাইন দেখলাম। নেক্সট কি আছে একটু দেখি আমরা। তারপরে সিএসএস টেক্সট, টেক্সটের কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা অলরেডি। টেক্সট অ্যালাইনমেন্ট, আচ্ছা অ্যালাইনমেন্টটা আমরা কিন্তু অলরেডি দেখছিলাম একবার। দেখেন এটা ইম্পর্টেন্ট, দেখেন একটু যে আমার এখানে একটা লেখা আছে বা এখানে একটা লেখা আছে, আমি যদি এটাকে মাঝখানে নিয়ে যাইতে চাই তাহলে আমাদেরকে অ্যালাইনমেন্ট ইউজ করতে হবে। সেটা কিভাবে, আমরা ডটেডে গিয়ে লিখলাম টেক্সট অ্যালাইন, টেক্সট হাইফেন সেন্টার, তাহলে কি হবে সেটা মাঝখানে যাবে। দেখেন মাঝখানে গেছে। যদি টেক্সট অ্যালাইন লেফট হইতো সেটা ডিফল্ট মান, মানে প্রথমে লিখলে যেটা আসে আর কি, লেফট হইলে সেটা লেফটেই থাকবে, আগে যেটা ছিল সেটাই। আর যদি লেফট না দিয়ে যদি রাইট দেই তাহলে কি হবে, সেটা রাইটে চলে যাবে, এই যে রাইটে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। মিডল হইলে সেন্টার, এই যে সেন্টার লেফট রাইট। রাইট ইউরসেলফে ক্লিক করলে এখানে দেখাচ্ছে একটা লেফটে আছে, এই যে লেফট, একটা রাইটে আছে, এই যে রাইট হেডিং 3 এটা।
তারপরে আরেকটা আছে সেন্টারে, এই যে এটা আছে কোথায়, একটা আছে সেন্টারে, সেন্টারে কোনটা, প্রথমটা, এই যে এটা সেন্টার লেফট রাইট, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। এবার আসেন ডেকোরেশন। ডেকোরেশন বিষয়টা কি, ডেকোরেশনের কয়েকটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে ওভারলাইন, একটা হচ্ছে লাইন থ্রো, আর একটা হচ্ছে কি আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন আর কি, টেক্সট ডেকোরেশনটার তিনটা মান এখানে তারা বলছে। যদি আপনি টেক্সট ডেকোরেশন ওভারলাইন দেন তাহলে কি হবে, যদি টেক্সট ডেকোরেশন ওভারলাইন দেন তাহলে আপনার টেক্সটের উপরে কি হবে, বর্ডার আসবে। আর যদি আপনার টেক্সট ডেকোরেশন নান দেন তাহলে সেখানে কোনো বর্ডার থাকবে না। আর যদি লেখার উপরে দিতে চান তাহলে দিবেন কি, লাইন থ্রো। আর আন্ডারলাইন দিলে কি হবে, নিচে আসবে। একটু দেখি আমরা এটা একটু দেখি, যে সাপোজ আমাদের এখানে একটা ট্যাগ আছে কি, আমরা যদি ব্লক কোড নিই, ব্লক কোড, সাপোজ ব্লক কোড আমরা শিখছিলাম না, লরেম 10। এখন এই ব্লক কোড ক্লাসকে ধরে আমরা যদি লিখি ব্লক কোড, এখন যদি লিখি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যদি দেই, দেখি আবার কি হয়। রিলোড দিলাম, দেখেন কি আসছে, ব্লক কোডের নিচে একটা আন্ডারলাইন আসছে না, ওই ইউ ট্যাগ আন্ডারলাইন, এই যে ইউ ট্যাগের মতো আন্ডারলাইন আসছে না। এবার যদি আমি দেই টেক্সট ডেকোরেশন ওভারলাইন তাহলে কি হবে, উপরে আসছে, দেখছেন দাগটা উপরে, এখন ওভারলাইন। তারপরে যদি আমি দিই লাইন থ্রো তাহলে সেটা কি হবে, কেটে দিবে, দেখেন কেটে দিছে। তাহলে আপনারা এভাবে এগুলা ইউজ করতে পারেন। ধরেন আমরা দেখবেন অনেক সময় এনকোড ট্যাগ নিলে সেখানে একটা আসে, দেখেন আন্ডারলাইন আসে, অটো আসে, কিন্তু সেটা ট্যাগ সাপোজ লিঙ্ক, হ্যাঁ নিলাম সেভ, এবার যদি রিলোড দিয়ে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে না। এটাকে আপনি রিমুভ করবেন কিসের মাধ্যমে জানেন, এই সিএসএস এর মাধ্যমে। আমাদের এনকোড ট্যাগ আছে, সেটাকে ধরে টেক্সট ডেকোরেশন কি হবে, সেখানে তো আছে, তাহলে নাই করতে হবে না, নান। তো এবার সেভ করলাম, এটা একটা ভ্যালু, দেখেন আন্ডারলাইনটা চলে গেছে। এই যে আন্ডারলাইনটা আমরা রিমুভ করে দিলাম, সেটা কিসের মাধ্যমে, টেক্সট ডেকোরেশন নানের মাধ্যমে। তাহলে টেক্সট ডেকোরেশনের চারটা ভ্যালু হইতে পারে, একটা হচ্ছে কি নান, একটা হচ্ছে লাইন থ্রো, একটা হচ্ছে ওভারলাইন, একটা হচ্ছে আন্ডারলাইন। তাহলে আমরা টেক্সট ডেকোরেশন দেখলাম, সেটা টেক্সট সিএসএস টেক্সট ক্যাটাগরিতে পড়ে সিএসএস এর। তারপরে সিএসএস টেক্সট ট্রান্সফরমেশন, আচ্ছা এটা একটু দেখি আমরা ট্রান্সফরমেশনটা। আচ্ছা টেক্সট ট্রান্সফরমেশনটাও ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমার এই লেখাটা সবগুলা ছোট হাতের, আপনি চাচ্ছেন যে সবগুলা বড় হাতের করবেন বা সবগুলা ছোট হাতের করবেন, তাহলে কি ব্যবহার করবেন, তাহলে আপনি ব্যবহার করবেন টেক্সট ট্রান্সফর্ম। যদি আপনি দেন ক্যাপিটালাইজ তাহলে কি হবে, প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপরে আপনি যদি দেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস তাহলে সব কিছু কি হবে, বড় হাতের, এই যে বড় হাতের, দেখছেন। এবার যদি দেন টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস তাহলে সেটা হবে সবগুলা ছোট হাতের, এই যে ছোট হাতের, আপার কেস লোয়ার কেস আর ক্যাপিটালাইজ, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। তারপর হচ্ছে টেক্সট স্পেসিং, স্পেসিংটাও ইম্পর্টেন্ট। এখানে টেক্সট ইন্ডেন্ট একটা আছে, তারপরে হচ্ছে যে টেক্সট স্পেস লেটার স্পেসিং একটা আছে। সেটা কি জিনিস আমরা একটু দেখি। ধরেন আমরা একটা ফি নিলাম, এবার এখানে ক্লাস দিলাম, তারপরে আমরা এটা দিলাম স্পেসিং নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসটাকে ধরবো ডট স্পেসিং, এটাকে ধরে যদি লিখি লেটার স্পেসিং 2 পিক্সেল বা 5 পিক্সেল তাহলে কি হয় দেখেন, তাহলে একটু একটু জায়গা পাবে আর কি লেখার মাঝখানে, দেখেন দেখছেন লেখাটা কিরকম হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সে কি পাচ্ছে, স্পেস দিয়ে দিছে। তাহলে সেটা হচ্ছে লেটার, এক একটা লেটারকে স্পেস দিচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। আর টেক্সট ইন্ডেন্টটা কি সেটা যদি একটু দেখি, টেক্সট ইন্ডেন্ট 10 পিক্সেল যদি দেই এরকম কি হয় দেখেন তো একটু, দেখছেন লেফট সাইডে একটু জায়গা খালি করছে, এটা আবার মার্জিন লেফট না কিন্তু। টেক্সট ইন্ডেন্ট যদি আপনি মাইনাস মান দেন, -100 পিক্সেল সাপোজ মাইনাস, তাহলে কি হবে বলেন তো,
এখানে পর্যন্ত 0 মাইনাস হলে তাহলে কি স্ক্রিনের বাইরে চলে যাবে না? তাহলে হয় কিনা দেখেন তো, দেখছেন স্ক্রিনের বাইরে পাঠাই দিছে, মাইনাস মান কি একদম বাইরে পাঠা দিছে। আমরা একটা জিনিস বলতে ভুলে গেলাম যে মার্জিনে কিন্তু মাইনাস মান কাজ করে, কিন্তু প্যাডিং এ কাজ করে না, এটা সবসময় মনে রাখবেন। মার্জিন মাইনাস মান কাজ করে, কিন্তু প্যাডিং এ কাজ করে না। সাপোজ আপনি এই বৃত্তটাকে ইচ্ছা করলে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিতে পারবেন অর্ধেক, কিন্তু প্যাডিং দিয়ে সেটা কিন্তু পারবেন না। এটা করতে হলে মার্জিন দিয়ে করবেন। যেমন আমাদের সার্কেল ট্যাগটা ছিল না, ক্লাসটা ছিল না, এখানে যদি আপনি লেখেন মার্জিন লেফট 30 পিক্সেল না দিয়ে মার্জিন লেফট -100 পিক্সেল যদি দিতেন, তাহলে কি হইতো? -100 পিক্সেল। এই পর্যন্ত হচ্ছে 0। যদি -100 পিক্সেল হয়, দেখছেন কোথায় চলে গেছে? এটা স্ক্রিনের বাইরে চলে গেল না? তাহলে এইটাকে বলা হচ্ছে কি মার্জিন মাইনাস মান। কিন্তু ফেডিং লেফট আপনি এভাবে লিখতে পারবেন না। যদি শুধু 10 পিক্সেল দিতাম মাইনাস মান, তাহলে একটু ভিতরে যাইতো, হালকা ভিতরে গেছে। আমরা একটু বাড়াই, সাপোজ 30 পিক্সেল দিলাম, এই যে ভিতরে গেল। তাহলে কোনো একটা কন্টেন্টকে আপনি যদি একটু বাইরে নিয়ে যাইতে চান, মানে আপনার যে অ্যালাইনমেন্ট তার বাইরে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মার্জিন মাইনাস মান। তবে এটা পজিশন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে করা লাগে। আমরা সিএসএস পজিশনের কাজ এখনো দেখি নাই, তবে আপাতত এটা দিয়ে জেনে রাখেন যে মার্জিনে মাইনাস মান কাজ করে, কিন্তু প্যাডিং এ কাজ করে না। আর এখানে দেখেন আমরা এটা দেখলাম যে লেটার স্পেসিং দিয়ে কি করে, আর টেক্সট ইন্ডেন্ট দিয়ে কি করে। টেক্সট ইন্ডেন্ট দিয়ে মূলত লেফট সাইডে জায়গা নেয় অথবা জায়গাটাকে মাইনাস করে দেয়। ইন্ডেন্টেশন মানে কি? খাঁজ মনে হয় সম্ভবত এরকম কিছু, ইন্ডেন্ট, এই যে খাঁজ কাটা, দেখছেন ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে কি? আমি কিন্তু আগে বলছিলাম এই যে এই পাশে আমরা ট্যাব দিয়ে দিয়ে জায়গা নিই না, এটাও একটা কিন্তু ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন বলে এটাকে, ঠিক আছে, ইন্ডেন্ট। তাহলে টেক্সট ইন্ডেন্টের কাজ হচ্ছে যে লেফট সাইড থেকে জায়গা খালি করা অথবা জায়গাটাকে মাইনাস করে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে লেটার স্পেসিং এবং ইন্ডেন্টেশন কি আমরা সেটা বুঝলাম। এবার আছে একটা লাইন হাইট। লাইন হাইট বুঝতে হলে আমরা একটু এই লেখাটাকে একটু বাড়াই, লরেম 50 নেই আমরা, একটা প্যারাগ্রাফ, বড় একটা প্যারাগ্রাফ নিলাম, আমরা রিলোড দিলাম, দেখেন প্যারাগ্রাফ আসছে, এটাতে লেটার স্পেসিং আছে। এখন দেখেন লাইন হাইট মানে কি? লাইন হাইট, আমাদের লাইন কিন্তু দেখেন এইটার সাথে এটা অনেক লেগে আছে। আপনি যদি চান এখানে 4টা লাইন আছে, মাঝখানে স্পেস দিবেন আর একটু জায়গা খালি করবেন আর কি, তাহলে আপনি দিবেন লেটার স্পেসিং। এই যে ওয়ার্ডে থাকে না, এই যে ওয়ার্ডে লেটার স্পেসিং কিভাবে দেয়, আপনি যখন এই যে এখানে যান, এই লেখাটাই আমরা যদি ওয়ার্ডে দেই, এই লেখাটা দেখেন এই লেখাটা দেখেন আমরা ওয়ার্ডে এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে কি লেটার স্পেসিং। এখানে এরকম এটা সিএসএস দিয়েও দেওয়া যায়, বুঝতেছেন আমার কথা? লাইন হাইট দেওয়ার জন্য জাস্ট আমরা কি করব, যে এখানে গিয়ে লিখব লাইন হাইট, আগের মতো লাইন হাইট। লাইন হাইট আমরা যদি দেই, আমাদের ফন্ট সাইজ থেকে বেশি হবে। সাপোজ আমরা যদি দেই 20 পিক্সেল, তাহলে কি হবে? তাহলে সেখানে লাইন হাইট পাবে। দেখেন এখন একটু জায়গাটা পাইছে। আবার যদি দেই সাপোজ 60 পিক্সেল দিলাম, একটু বেশি দিলাম, রিলোড দেন, দেখছেন প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু জায়গা রেখে দিছে। তাহলে এটা হচ্ছে লাইন হাইট। তবে লাইন হাইট আরো একভাবে দেওয়া যায়, যেমন এভাবে, যেমন 1 হইলে সে কি যাই আছে তাই, 1.1 এরকম অনুপাত আকারেও আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। দেখছেন 2 হইলে সেটা ডবল মাল্টিপল হবে আর কি, 2 দেন, তাহলে সেটা কি একটা লাইনের মাঝখানে আর একটা লাইন পরিমাণ কি করবে, স্পেস দিবে। এভাবেও দেওয়া যায়, কিন্তু অন্য ক্ষেত্রে এভাবে দেওয়া যায় না। তাহলে আমরা কি দেখলাম, সিএসএস টেক্সট অ্যালাইনমেন্টে, সিএসএস টেক্সট ক্যাটাগরিতে যে ইয়াটা আছে, কি কি আছে, লাইন হাইট আছে, তারপর হচ্ছে লেটার স্পেসিং আছে, আর টেক্সট ইন্ডেন্ট আছে। এটাও কিন্তু আমাদের মাঝে মাঝে লাগে। তো আপনারা এটা একটু দেখেন, আর হচ্ছে যে আউটলাইন কি, এটা একটু দেখেন, আউটলাইনে বর্ডারের মতোই, তাহলে কিন্তু ইজি। জাস্ট আউটলাইনে যান, এখানে ক্লিক করলে কিন্তু কোডগুলো দেখা যায়, ওইভাবে দেখে একটু ট্রাই করেন।